হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল ম্যাথ এক্সপার্টে সবাইকে স্বাগতম। গত ভিডিওতে রোমান সংখ্যা কীভাবে 1 থেকে 10 পর্যন্ত লিখতে হয় তোমরা দেখেছো। আজ দেখাবো 11 থেকে কী করে অন্যান্য সংখ্যাগুলোকে রোমান সংখ্যা লিখতে হয়। তবে তোমরা অনায়াসেই যে কোনো সংখ্যা রোমান সংখ্যা লিখতে পারবে যদি রোমান সংখ্যা লেখার কয়েকটা পদ্ধতি রয়েছে, পদ্ধতিগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো। আমি আজ সেই পদ্ধতিগুলো সম্পর্কে আলোচনা করব। রোমান সংখ্যা লেখার পদ্ধতি। প্রথম নিয়মটা দেখো কি, যে কোনো চিহ্ন যদি একাধিকবার লেখা হয় তবে যতবার সংখ্যাটি লেখা হবে ততবার তার মান যোগ করে সংখ্যাটি নির্ণয় করতে হবে। আমি বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো এটা তো 7, আমরা জানি 7 সংখ্যার মধ্যে কী হচ্ছে, 1 দেখো 2বার এসেছে। আমি কি বলেছি, যদি কোনো চিহ্ন একাধিকবার আসে মানে একের বেশিবার আসলে সেটাকে যোগ করতে হবে, তবে যতবার সংখ্যাটি লেখা হবে, কতবার লিখেছি 1টা 2বার, ততবার তার মান যোগ করতে হবে, তবে সংখ্যাটা পাওয়া যাবে। এটা কত, এটা হলো 5 প্লাস এটার মান কত 1। এখানে কয়টা 1 রয়েছে, দুইটা 1 আমি প্লাস করে দেব। আমি আবার বলছি যে যদি কোনো চিহ্ন একাধিকবার আসে মানে একের বেশিবার আসে, তখন সেই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তখন সংখ্যাটা বের হয়ে যাবে। 5 প্লাস 1 6 প্লাস 1 7, এটা হলো 7। এখানে 10 রয়েছে কয়টা, 2টা, আর 1 রয়েছে কয়টা, 2টা। প্রথম পদ্ধতিতে কী বলা হয়েছে, কোনো চিহ্ন যদি একাধিকবার আসে তখন সেই চিহ্নগুলোকে যোগ করলে সংখ্যাটা বের হয়ে যায়। যেহেতু এখানে 10 কতবার এসেছে, 2বার, 10 প্লাস 10। 1 কতবার এসেছে, 2বার, 1 প্লাস 1 কত হলো, 10 আর 10 20, 21 22, এটা হলো 22। এখানে 10 কতবার এসেছে, 3বার, 10 প্লাস 10 প্লাস 10, তারপরে কি এসেছে 4 প্লাস 4, কত হলো 10 20 20 30 34। তবে এরকম যে কোনো সংখ্যায় আমাদেরকে দেওয়া হোক না কেন, তোমরা কী করবে, এইভাবে বিশ্লেষণ করে নেবে। বিশ্লেষণ করলে অনায়াসে তোমরা রোমান সংখ্যা লিখতে পারবে। 2 নম্বর নিয়মটা হলো, কোনো সংখ্যা লিখতে গিয়ে কোনো চিহ্নেই 3বারের বেশি লেখা যাবে না। আমি প্রথম নিয়মটাতে কি বলেছি, যে কোনো চিহ্ন একাধিকবার লেখা হলে, একাধিকবার বলতে 3বারের বেশি লেখা যাবে না। একবার তো হবে, 2বার হবে, 3বার হবে, তার বেশি লেখা যাবে না। এটা দ্বিতীয় নিয়মটা। কোনো সংখ্যা লিখতে গিয়ে কোনো চিহ্ন 3বারের বেশি লেখা যাবে না। যেমন ধরো 10 প্লাস 10 প্লাস 10 প্লাস 10 কত হলো, 4 10 40 বা 40। এইভাবে লেখা যাবে না, কারণ কোনো চিহ্নই 3বারের বেশি লেখা যায় না। 40 কীভাবে লেখা যায় এটা পরে দেখাবো, তো এটা হবে না। কোনো সংখ্যা লিখতে গেলে কোনো চিহ্নকে 3বারের বেশি লেখা যাবে না। 3বার লেখা যাবে, 10 প্লাস 10 প্লাস 10 30, অতটুকু লেখা যাবে, এর বেশি লেখা যাবে না। আবার একটা জিনিস দেখো, ভি মানে 5, এল মানে 50, ডি মানে 500, এই যে চিহ্নগুলো, এই চিহ্নগুলো কিন্তু একবারে বেশি ব্যবহার করা যাবে না। 3 নম্বর নিয়মটাতে কী বলা হয়েছে, কোনো বড় সংখ্যার ডান দিকে যদি কোনো ছোট সংখ্যার চিহ্ন বসে তবে চিহ্নের মানগুলি যোগ করে সংখ্যাটা নির্ণয় করতে হয়। যেমন ধরো 10 আর 3, 10টা বড় সংখ্যার চিহ্ন আর 3টা ছোট সংখ্যার চিহ্ন। সূত্রটাতে কী বলা হয়েছে, যে বড় সংখ্যার চিহ্নের ডান দিকে যদি ছোট সংখ্যার চিহ্ন বসে, দেখো বড় সংখ্যার ডান দিকে কিন্তু ছোট সংখ্যা বসেছে, তখন কি করতে বলা হয়েছে, তখন দুইটা সংখ্যাকে যোগ করতে বলা হয়েছে। যোগ করলে সংখ্যাটা বের হয়ে যাবে। এটা কত 10 আর এটা কত 3, 10 প্লাস 3 কত হলো 13। এটা কত 5, এটা 3, এটা বড় এটা ছোট, 5 প্লাস 3 কত হলো 8। এল মানে কত 50, x 10 আর এটা 2। তার মানে দেখো বড় সংখ্যার ডান দিকে দুটো ছোট সংখ্যা বসেছে। আর কী করতে হবে, 50 যোগ 10 যোগ 2 কত হলো 50 60 62। 4 নম্বর নিয়মটা কি, কোনো বড় সংখ্যার চিহ্নের বাম দিকে যদি ছোট সংখ্যার চিহ্নটি বসে তবে বড়টির থেকে ছোটটিকে বিয়োগ করতে হবে। 3 নম্বরে কী বলা হয়েছিল, ডান দিকে বসলে যোগ করতে হয়, সেম বড় সংখ্যা যদি বাম দিকে বসে তখন বিয়োগ করতে হয়। যেমন এই যে দেখো 1টা ছোট 5টা বড়, তাই 5-এর কোন দিকে বসেছে 1টা বাম দিকে, বাম দিকে বসলে কী করতে হবে, বড়টি থেকে ছোটটিকে বিয়োগ করতে হবে। বড়টি কত 5 আর ছোটটা কত 1, 5 - 1 কত হলো 4, XL। লক্ষ্য করো, এক্সটা হলো 10 আর এলটা হলো 50। তো যেহেতু 10টা ছোটো, ছোটোটা কোন দিকে বসেছে, বড়টার বাম দিকে, বড়টার বাম দিকে যদি বসে কী করতে হবে, বড়টার থেকে ছোটোটাকে বিয়োগ করতে হবে। 50 - 10 = 40, তার মানে XL হলো 40 আর IB হলো 4। এইভাবে সংখ্যাগুলো বের করতে হবে।
5 নম্বর নিয়মটা হলো ভি এল ডি মানে 5, 50 আর 500, যে এই চিহ্নগুলোকে কোনো বড় সংখ্যার বাম দিকে বসানো যায় না, অর্থাৎ বিএলডি এর মানগুলো কখনো বিয়োগ হয় না। আমি তো 4 নম্বর সূত্রতে বলেছি যে যদি বড় চিহ্নের বাম দিকে কোনো ছোট চিহ্ন বসে তখন বড় চিহ্ন থেকে ছোট চিহ্ন মানটাকে বিয়োগ করতে হয়। এখানে যেহেতু বাম দিকে বসে না তখন বিয়োগের কোনো প্রশ্ন ওঠে না। যেমন ধরো 5x 10, এটা 5, তো বড়টার বাম দিকে যদি ছোটোটার চিহ্নটা বসে তখন কী করতে হবে, নিয়ম মতে বিয়োগ করতে হবে। তখন 10 - 5 সমান 5, কিন্তু এভাবে লিখলে কেটে দিবে, কারণ এই যে ভি এটা বাম দিকে হবে না। যেমন ধরো আরেকটা CL, সি মানে 100 100 আর এল মানে 50, তার মানে 100 থেকে 50 বিয়োগ করতে হবে। 100 থেকে 50 বিয়োগ করে কত হয় 50, কিন্তু এটাও হবে না। কেন হবে না? আমি আগে বলেছি VLD এই চিহ্নগুলো বাম দিকে বসে না, যেহেতু এলটা বাম দিকে বসেছে সুতরাং এটা হবে না, কারণ এল বাম দিকে বসতে পারে না। 6 নম্বর সূত্রটা কি, 1 চিহ্নটি কেবলমাত্র 5 এবং 10 এর বাম দিকে বসে, অর্থাৎ 1 চিহ্নটি ভি এবং এক্স থেকে শুধুমাত্র বিয়োগ করা যায়। যেমন IX, তার মানে কি এক্সের বাম দিকে 1 বসেছে, তার মানে এক্স মানে কত 10, 10 থেকে 1 মাইনাস করা যাবে, 10 - 1 = 9। আবার কি বলা হয়েছে, 5 এর বাম দিকে বসে, 5 এর বাম দিকে বসবে, তার মানে 5 থেকে 1 মাইনাস করা যাবে, 5 - 1 4, ঠিক আছে। কিন্তু যেমন IL, তার মানে এখানে এল এর বাম দিকে 1 বসে, তো কত হবে, এল মানে তো 50, 50 - 1, 50 - 1 সমান কত হয় 49, কিন্তু এটা হবে না। কেন হবে না? এখানে বলেই দিয়েছে যে শুধুমাত্র 1 এই সংখ্যাটা 5 এবং 10 এর বাম দিকে বসবে, আর কোনো সংখ্যার বাম দিকে বসবে না। লাস্টের নিয়মটা হলো x মানে 10 এই চিহ্নটি কেবলমাত্র এল এম সি থেকে বিয়োগ করা যায়, অর্থাৎ x চিহ্নটি এল এর বাম দিকে বসতে পারবে, এম এর বাম দিকে বসতে পারবে, সি এর বাম দিকে বসতে পারবে, এগুলো ছাড়া আর কোনো কিছু বাম দিকে বসবে না। যেমন ধরো XL, এল মানে 50, বাম দিকে বসলে বিয়োগ করতে হয় x 10, 50 থেকে 10 বিয়োগ করলে 40। XC, সি মানে কত 100, x মানে কত 10, বাম দিকে বসা মানে বিয়োগ, 100 থেকে 10 মাইনাস করে 90। এখন 11 থেকে আমরা শুরু করব নাম্বারগুলো কীভাবে রোমান সংখ্যায় নেওয়া যায়। 11 মানে কত 10 + 1, 10 মানে কত x, আর 1 মানে তো 1, কত হলো 11। সেম 12 কত হবে 10 + 2, 10 11 12, 13 10 11 12 13, 14 কেমন হবে 10 4, 10 + 4 15 মানে কত 10 + 5, 10 মানে x, 5 মানে b, xb। 16 কীভাবে লিখতে হবে 10 + 5 15 + 1 16। 17 কীভাবে লিখতে হবে 10 + 5 হলো 15, 16 17 18, 10 + 5 15 16 17 18, 19 10 + 9 IX, এই যে 9। আর 20 মানে কত হবে 10 + 10 অর্থাৎ XX। 21 কী করে লিখবে, প্রথমে 21কে আমরা পার্ট করে নেব, 10 + 10 + 1, তার মানে কত হলো 10 আর 10 20 21, 10 মানে x, আরেকটা 10 মানে আরেকটা x, আর 1 হলো 21। সেম 10 আর 10 এর 20 22, 20 23। আশা করি এখন তোমরা নিজেরাই এটা করতে পারবে। 24 25 26 27 25 25 26 27 28 29 29 30 মানে 10 10 20 আর 10 30। দেখো এখানে 30-র মধ্যে x কয়টা হয়েছে 3টা হয়েছে। আমরা একটা সূত্রতে বলেছিলাম সবচেয়ে বেশি 3টা হতে পারবে, 40 সময় 4টা হবে না। এবং 31কে ভাঙলে হয় 10 + 10 + 10 + 1, তার মানে 10 3টা 1 একটা, কত হবে 10 10 10 1। 32 10
10 20 10 30 32 30 33 30 34 30 35 36 37 38 39 এখন 40 কি করে লিখবো? 4টা এক্স তো লিখতে পারবো না, কারণ কোনো চিহ্নই 3টার বেশি লেখা যায় না। তাহলে কি করে লিখবো? এখন 40 কে যেহেতু প্লাস করে লিখতে পারবো না, আমরা মাইনাস করে লেখার চেষ্টা করব। তার মানে 50 - 10, 50 - 10 কত হলো? 40। মাইনাস হলে কি হয়? বাম দিকে হবে, তার মানে এক্সটা হবে বাম দিকে, এল হবে ডান দিকে। আগে আমি নিয়মের মধ্যে বলেছি যে যদি কোনো বড় চিহ্নের বাম দিকে কোনো ছোটো সংখ্যার চিহ্ন হয়, তখন বিয়োগ করলে সংখ্যাটা বের হয়ে যাবে। তার মানে এল কত? 50, 50 বাম দিকে কত দিয়েছি? 10, 50 - 10 কত? 40। এভাবে 40 লিখতে হবে। 41 কী করে লিখব? আগে 41কে ভেঙে দেখতে হবে কী কী হয়। 50 - 10 কত হলো? 40 সঙ্গে +1, তার মানে কত হবে? এল এক্স 1, এটা 40 এক্সেল, আর +1 41। এক্সেল হলো 40, কারণ 50 - 10 বাম দিকে গেলে মাইনাস হয়, 50 10 গেলে 40, সঙ্গে 2 প্লাস করে দিই, 42 43। এক্সেল 4, এক্সেল 5, এক্সেল 6, এক্সেল 7, এক্সেল 8, এক্সেল 9, এল হলো 50। এখন 51 কী করে লিখব? তার মানে 50 +1, 50 তো এল, ডান দিকে 1 হলে প্লাস হয়, 50 + 1 51, তো L2, L3, এল মানে তো 50, 54, 55, 56, 57, 58, 59, 60। 60 কীভাবে হবে? 50 + 10, যেহেতু প্লাস তখন কী হবে? 10টা হবে ডান দিকে। আমাদের সূত্র মতে কী বলে? যদি ডান দিকে হয় তখন প্লাস হবে, আর বাম দিকে হলে মাইনাস হবে। সুতরাং এল এর ডান দিকে হবে এক্স, এল এক্স 60। 61, প্রথমে 60কে ভাঙতে হবে। 50 + 10 হলো 60 + 1, এল এক্স 1, এল এক্স 2 62, এল এক্স 3 63, এল এক্স 4 64, এল এক্স 5 65, এল এক্স 6 66, এল এক্স 7 67, এল এক্স 8 68, এল এক্স 9 69, এল এক্স এক্স 70। 71কে ভাঙলে কী কীভাবে লেখা যায়? 50 + 10 + 10 কত হলো? 50 + 10 60 + 10 70, 70 + 1 71, তার মানে 50 60 71। এখন এল এক্স এক্স 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80। 81 কীভাবে লিখব? 50 + 10 + 10 + 10 কত হলো? 50 60 70 80 আর +1 81, তার মানে 50 সঙ্গে 3টা এক্স, এল এর সঙ্গে 3টা এক্স, একটা 1। 82 কীভাবে হবে? এল এক্স 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 2, 83 এল এক্স 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 3, এল এক্স 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 4, এল এক্স 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 5, এল এক্স 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 6, এল এক্স 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 7,
L x x x 8, L x x x 9, 90। তার মানে 50 প্লাস 40 দিলে হবে না, কারণ 40 দিতে গেলে 4টা এক্স চলে আসবে। তখন কি করতে হবে, এটাকে 100 থেকে মাইনাস করে আগে 90 বানাতে হবে। 100 মাইনাস 10, তার মানে 100 কি কীভাবে লেখা হয়, রোমান সংখ্যায় সি, আর মাইনাস হলে কী হবে, বাম দিকে হবে 10, অর্থাৎ এক্স সি। 91 কীভাবে লিখব, 91কে 100 মাইনাস 10 প্লাস 1 লেখা যায়। 100 থেকে 10 মাইনাস করলে 90 প্লাস 1 91, তার মানে এক্স সি 1, তার মানে এক্স সি 2, এক্স সি 3, এক্স সি 4, এক্স সি 5, এক্স সি 6, এক্স সি 7, এক্স সি 8, এক্স সি 9, আর 100 হলো সি। হ্যালো স্টুডেন্টস, আমি সূত্রের সাহায্যে কীভাবে 1 থেকে একেবারে 100 পর্যন্ত রোমান সংখ্যা লেখা যায় আমি বোর্ডের মধ্যে সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে লিখে দিয়েছি। আশা করি তোমাদেরকে যে কোনো নাম্বার বললে এইভাবে রোমান সংখ্যা লিখতে পারবে, শুধুমাত্র তোমার সূত্রটি মনে রাখবে। তারপরে যদি কোনো রকম অসুবিধা হয় আমার কাছে কমেন্ট করবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজ এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।